অ্যানিমেলস। আপনি অ্যানিমেলের বাজেট জানেন কত? অনেকে বলছে না আমি বলি বাজেট কত বলেন? 200 কেজিএফ কোটি। এরও বলছে। ওইটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, সো অনেক বড় বিষয় তো আমাদের জন্য। হ্যাঁ, ওইটা আমি ট্রেলার দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অনেক দিন পর আবার ধামাকা একটা ছবি আমরা দেখতে যাচ্ছি। সাকিব ভাইয়ের লুকটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে এবং আমরা এইটা আসলে আমরা আরও অনেক আগে থেকেই চাইতাম যে ভাইকে ডিফারেন্ট লুকে দেখব। অনেকে বলছে যে এটা কপি সিনেমা বা কপি কোনটার কপি? তামিল ভাই সিনেমা। পৃথিবীর সব ছবিই কপি কেন জানেন? প্রেম ভালোবাসা অ্যাকশন আমার কথা থাকবে। হচ্ছে আপনি তামিল ছবি কোনটা? অ্যানিমেল হ্যাঁ, অ্যানিমেলস। আপনি অ্যানিমেলের বাজেট জানেন কত? অনেকে বলছে না আমি বলি বাজেট কত বলেন? 200 কেজিএফ কোটি। এরও বলছে। ওইটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, সো অনেক বড় বিষয় তো আমাদের জন্য। সো আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন, তার মানে Exactly. কি যে আমাদের দেশেও যে Good আমরা answer. সেই জায়গাতে গিয়েছি। সো আপনারা এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করেন না? সবসময় কেন ট্রু আপনারা ট্রু কপি কপি জোশ বলেন? নাইস অ্যানসার। আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন, আমরা সবাই এটা চাই। আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়, তো সেইটাকে আমরা সাপোর্ট করি। আমরা সবসময় নেগেটিভ জিনিস যে এটা করলে এটা কেন, আমি ওইটাকে আমি আসলে অ্যাভয়েড করতে চাই এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো আমরা সবসময় ভালোটাকে, যেটা যদি ভালো দেখি সেটাকে যেন আমরা সবসময় সাপোর্ট করি। যারা নেগেটিভ বলবে তাকেও যেন আমি প্রপারলি আনসারটা দিতে পারি। এই আচ্ছা আমি ভাইয়ের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে চাই, জাস্ট একটা অ্যান্সারই, সেটা হচ্ছে যে ভাই বলল যে আমাদের কারণে কি হারলেন মানুষ কিনবে না। আসলে বিষয়টা এরকম না, মানে রিমার্ক হারলেন এতই অথেন্টিক যে অথেন্টিসিটির কারণেই মানুষ কিনছে। মানে আমরা তো জাস্ট মানে আমরা জাস্ট হার্লেনের সাথে ট্যাগ হয়েছি, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন, তাহলে আমরা কেন, মানে আপনি যদি শাহরুখ খানকেও আনেন মানুষ জুতা মারবে, বুঝছেন? সো হার্লেন এতই অথেন্টিক আলহামদুলিল্লাহ যে এই অথেন্টিসিটির কারণেই আমরা তো ইনভলভ হচ্ছি, আমরা অফিসিয়ালি ইনভলভ হয়ে যাচ্ছি। সাকিব ভাই অফিসিয়ালি ডিরেক্টর, মিমো কদিন পরে দেখেন যে অফিসিয়ালি জয়েন করে ফেলেছে। সো আর সাধারণ যারা মানুষ আছে তারা প্রত্যেকেই গুড রিভিউ দিচ্ছে যে এবং আমি বলে নেই ভালো। আসলে হার্লিনের সবার আগে ফার্স্ট কোনো সেলিব্রিটি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে হচ্ছে আমি। এক্স্যাক্টলি। সো আমাদের ইমন ভাইও আসে নাই। মানে আমাদের সব সেলিব্রিটি কেন ইনক্লুড হচ্ছে, বিকজ অফ সেলিব্রিটির এত বোকা না, ভালো কিছু ছাড়া তারা কখনো আসে না। এই যে আজকে মিমকে দেখলেন, মোনালিসা আমেরিকাতে চলে এসছে, সাকিব ভাই তুফান ঝড় তো দেখেছেন, সেই ঝড় থামিয়ে উনি এখানে ঝড় তুলবে পরশুদিন। সো সবাই খুব মানে এটার উপরে আপনি খুব আস্থা রাখছে এবং এখানে একটা ছাতা আছে, এই ছাতার নিচেই সবাই আসবে, বাংলাদেশের সবাই ইনশাআল্লাহ। সো হার্ল্যান্ড স্টোরে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কারণেই মানুষ আস্থা রাখছে।